আজকে থেকে আমরা গ্রেডিং এর কাজটা দেখব। তো এর আগে কিন্তু আমরা প্যাটার্ন কিভাবে মেক করতে হয় সম্পূর্ণ কাজ কিন্তু আমরা শেষ করছি। তো এখন আমরা শিখব হলো কিভাবে গ্রেডিং এর কাজটা করতে হয়, সেই কাজটাই কিন্তু আমরা এখন শিখব। তো আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রেডিং এর কাজটা কত সহজে গ্রেডিং এর কাজটা করা যায়। তো এইটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এর আগের প্যাটার্ন মেক করা কাজগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা বুঝবেন যে আসলে একটা কির শর্ট প্যাটার্ন কত সহজে তৈরি করা যায়। আমি আসলে আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু আমি আপনাদেরকে দেখাই। আমি কোনো প্রকারের কোনো অপশন কিন্তু হিডেন করি না। আমি সবসময় চেষ্টা করি যেন প্রত্যেকটা অপশন যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, আমি ঠিক ওইভাবেই চেষ্টা করি। তো ঠিক আছে, এখন আমরা গ্রেডিংয়ে যাব। আচ্ছা, আমরা এইগুলো আমরা হাইলাইট করছিলাম হলো আপনাদের বোঝার সুবিধা, তো আমরা এটা হাইলাইটটা উঠাই দিলাম। এখন আমরা কিভাবে গ্রেডিং রুলস গ্রেডিং বের করতে হয় এই কাজটাই আমরা এখন করব। আর গ্রেডিং বের করার জন্য আমি এখানে একটা করে সেল নিয়ে নিই। সেল নিয়ে নিলে হবে কি যে আপনাদেরকে যে গ্রেডিংটা আমি দেখাবো এটা আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই আমি একটা করে বাড়তি একটা করে সেল আমি এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা করে সেল আমি এখানে নিয়ে নিতেছি। আমি গ্রেডিংগুলো বের করে আপনাদেরকে দেখাবো। আসলে আমার সব সময় আমি একটা জিনিস মনে করি যে জিনিস যেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ক্লিয়ার করে দেখাবো। দেখা গেছে অর্ধেক দেখাইলাম তাহলে তো আর হবে না, কারণ অবশ্যই যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, আমি ঠিক ওইভাবেই চেষ্টা করি। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে একটা প্যাটার্ন গ্রেডিং করা যায়। এখন এটাই আপনারা বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমরা এখন প্রত্যেকটা সেলকে আমরা আলাদা আলাদা কালার করে দিই। আলাদা আলাদা কালার করলে হবে কি আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, এই কারণে আমি চাচ্ছি প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কালার করে দিই। হ্যাঁ, এই যে কালারগুলো আমি একটু এইভাবে হাইলাইট করে দিই। আসলে আপনারা হয়তো বা মনে করতে পারেন যে আসলে এত ঝামেলা কেন। আসলে ঝামেলা না, আমি যদি কাজগুলো আপনাদেরকে এভাবে ক্লিয়ার মতো না দেখাই তাহলে তো আসলে আপনারা বুঝবেন না জিনিসগুলো। হ্যাঁ, বুঝবেন কখন বুঝবেন জানেন, আপনারা যখন ফুল কাজ শিখবেন, মোটামুটি একটা পর্যায়ে চলে যাবেন, তখন আর আপনাদের এইভাবে আর দেখতে হবে না। যেমন আমি চাইলে এইভাবে না গ্রেডিং না বের করেও কিন্তু আমি গ্রেডিং করতে পারতাম, কিন্তু আমি যদি এইভাবে করি তাহলে তার আপনারা কোনো কিছু বুঝলেন না, তাই না? তো ঠিক আছে, একটা করে আমরা সেল কালার করলাম, আরেকটা আমরা হোয়াইট কালার রাখলাম, তাহলে আপনার ভালোভাবে বুঝতে পারবো। আর এটা হলো আমাদের গ্রিন কালার, এটা আমরা গ্রিন কালার আগের পর্যায়ে নিয়ে যাই। তো আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস, আমার যদি প্রত্যেকটা স্টাইল যদি আপনারা প্যাটার্ন দেখে থাকেন তাহলে আপনারা একটা জিনিস জানেন যে আমি কিন্তু গ্রেডিং করার আগে একটা জিনিস আপনাদেরকে বলি যে আমাদের প্যাটার্ন করছি আমরা হলো 74 সাইজের উপরে, এটা হলো আমাদের বেস সাইজ। এখন আমাদের জানতে হবে যে বেস সাইজ থেকে আমার উপরে কয়টা সাইজ আছে, বেস সাইজ থেকে আমার নিচে কয়টা সাইজ আছে। এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি, এই জিনিসটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তাহলে আমি এখানে দেখে নেই যে আমার বেস সাইজ থেকে উপরে কয়টা সাইজ আছে, একটা দুইটা তিনটা। বেস সাইজ থেকে নিচে কয়টা সাইজ আছে, একটা দুইটা তিনটা। তাহলে কি আমার এটা জানা হয়ে গেল। তো এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা গ্রেডিংটা বের করি। গ্রেডিংটা কিভাবে বের করব, এখানে দেখেন, এখানে হলো 24 আর এখানে 25, তাহলে এখানে গ্রেডিং কতটুক এক্সিএম। এখানে 26, এখানে 25, তাহলে এখানে এক্সিএম। এখানে 27, এখানে 26, তাহলে এখানেও গ্রেডিং এক্সিএম। এখন আমরা ছোট সাইজগুলো বের করব। এখানে 24 আর এখানে 23, তাহলে এখানে গ্রেডিং এক্সিএম। এখানে 23, এখানে 22, এখানে গ্রেডিং এক্সিএম। এখানে 22, এখানে হলো 21, তাহলে এটাও এক্সিএম। আবার এই পাশে যদি করি তাহলে এখানে 30, এখানে 28, তাহলে ওইটা গ্রেডিং এক্সিএম। এখানে দেখেন 31 পয়েন্ট না, এখানে গ্রেডিংটা আছে, এখানে গ্রেডিংটা এখানে 30 আর এখানে 28, তাহলে এখানে গ্রেডিং কতটুকু 2 সিএম। আচ্ছা, এখানে গ্রেডিং আছে হলো 31.2 আর এখানে হলো 30, তাহলে এটার গ্রেডিং হলো 1.2। আর এখানে আছে হলো 32.8 আর এখানে আছে হলো 31.2, তাহলে এখানে গ্রেডিং কতটুক আমরা একটু ক্যালকুলেশন করে নিই। এখানে দেখতে পারবো আমরা 32.8 মাইনাস হলো 31.2,
তাহলে এখানে কতটুক 1.6, তাহলে আমাদের এই গ্রেডিংটা হবে 1.6। আচ্ছা, তারপরে আমরা যদি এই পাশে আসি তাহলে দেখতে পারবো এখানে আমার গ্রেডিং আছে হলো 28 আর এখানে 27, তাহলে এটার গ্রেডিং কতটুক 1 সিএম। আর এখানে আছে 27, এখানে 25, তাহলে এটার গ্রেডিং 1 সিএম, এটার গ্রেডিং হবে 2 সিএম। আবার এখানে দেখেন 25, এখানে 24, তাহলে এটার গ্রেডিং 1 সিএম। আর এখানে হলো 2.5, এখানেও 2.5, তাহলে এটার গ্রেডিং নাই, এটা 0। এখানে 2.5, এখানে 2.5, তাহলে এটাও 0। এখানে 2.5, এখানে 2.5, তাহলে এটাও 0। তারপরে এই পাশে আসে, এটাও 2.5, 2.5, 0। এটাও 2.5, এটাও 2.5, তাহলে এটাও 0। এটা 2.5, এটাও 2.5, তাহলে এটাও 0। তারপরে এখন আমরা লো হি ফাইট এটার গ্রেডিং বের করব। এখানে হলো 11 আর এখানে 10.5, তাহলে এটা 0.5। আর এখানে 11.5, এখানে 11, তাহলে এটাও 0.5। এখানে 12, এখানে 11.5, তাহলে এটাও 0.5। আচ্ছা, আমরা এই পাশে দেখি, এখানে 10.5, এখানে 10, তাহলে এটা 0.5। তারপরে এখানে দেখেন 10, এখানে 9.5, তাহলে এটাও 0.5। এখানে 9.5, এটা 9, তাহলে এটাও 0.5। দেখেন কত সহজে একটা গ্রেডিং বের করা যায়, সেটাই কিন্তু আমি আপনাদেরকে আসলে সম্পূর্ণ অপশন কিন্তু আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এতটুক গ্রেডিং বের করলাম, আপনারা এতটুক পর্যন্ত গ্রেডিং বের করেন আজকে। তো আসলে সম্পূর্ণ গ্রেডিং আমরা বের করব। আচ্ছা, আমরা সম্পূর্ণ গ্রেডিং আমরা বের করি। হ্যাঁ, ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাইতেছে। হ্যাঁ, তো গ্রেডিংটা আমরা এতটুক পর্যন্তই, গ্রেডিংটা আজকে এতটুক পর্যন্তই আমরা বের করি। এর পরের পর্বে আমরা দেখব এই বাকি গ্রেডিংটুকু কিভাবে বের করতে হয়, এটা আমরা এর পরের পর্বে করব। কারণ ভিডিওটা বেশি বড় হইলে আপনাদের আসলে বুঝতে অনেক অসুবিধা হয়। তাহলে আপনারা দেখেন যে কত সহজে গ্রেডিংগুলো বের করা যায়, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। তাহলে আমরা বাকি গ্রেডিংটা এর পরের পর্বে কিভাবে বের করতে হয় সেটা দেখব। তার সাথে আরও কিছু কথা আছে, সেটাও আমি আপনাদেরকে বলবো। গ্রেডিংয়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।